বড়ইয়ের আচারটা পছন্দ করে না এরকম মানুষ প্রায় দেখাই যায় না। আমার পরিবারের সবাই তো এই বড়ইয়ের আচারটা খুব বেশি পছন্দ করে। সেজন্যই কিছু বড়ই আমি বারান্দায় রোদে শুকিয়ে নিয়েছিলাম, সেগুলো আচার বানানোর জন্য লেগে পড়লাম। বড়ইগুলোকে আমি খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিলাম। এরপর একটা পাতিলে তুলে অল্প পানি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে একটা প্যানে 8-10টা শুকনো মরিচ এবং কিছু পাঁচফোড়ন ভেজে নিলাম। খুব সাবধানে ভেজে নিতে হবে যেন পাঁচফোড়নগুলো পুড়ে পুড়ে না যায়। এই তো বড়ইটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা স্টেইনারে বড়ইগুলোকে ছাঁকতে দিয়ে দিলাম। বড়ইগুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার একটা সসপ্যান বসিয়ে দিলাম আমি। এর মাঝে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। ইচ্ছা করলে তেলটা আরও বাড়িয়ে দিলেও চলে, কিন্তু আমার ঘরে সরিষার তেল ছিল না, তাই এতটুকুই দিলাম। এর মাঝে 4টা শুকনো মরিচ মাঝখান বরাবর কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পাঁচফোড়ন। এগুলোকে হালকা করে ভেজে এর মাঝে আমি ছেঁকে রাখা বড়ইটা ঢেলে দেব। এরপর বড়ইটাকেও আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। যেহেতু আমি বড়ইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তাই একটু ভালো করেই ভাজতে হবে। এরপর 1 কাপ পরিমাণ চিনি বড়ইয়ের উপর আমি দিয়ে দেব এবং খুব ভালো করে মিশিয়ে নেব। বড়ইয়ের আচার বানানোর সময় কেন জানি আমার মায়ের কথা খুব বেশি মনে পড়ে আমার। প্রথমেই যে টেলে রেখেছিলাম শুকনো মরিচ এবং পাঁচফোড়নগুলো, এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এবং এটা সেই বড়ইয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর স্বাদ মতো কিছুটা লবণ তো দিতেই হবে। আমি প্লাস্টিকের হাতলটা রেখে একটা কাঠের হাতল নিয়ে নিলাম যেন খুব ভালো করে মেশানো যায় এবং বড়ইগুলো কিছুটা ভেঙে ভেঙে যায়। কাঠের হাতলের সাহায্যে আমি কিছুটা চাপ প্রয়োগও করছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। মরিচ এবং পাঁচফোড়নের গুঁড়াগুলো দেওয়ার পর দেখি মিষ্টিটা কমে গিয়েছে, তাই আমি আরও 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। এই তো আমার আচারটা তৈরি হয়ে গেছে, কারণ আচারটা শুকনো শুকনো হয়ে গিয়েছে, আঠালোও হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে আচারগুলোকে বেড়ে নেব এবং এটাকে আমি একটা রোদ লাগাবো। একদিন সারাদিনের রোদ লাগলে আচারটা কিন্তু খেতে আরও অনেক বেশি মজা লাগবে। কতটা লোভনীয় হয়েছে আমার বড়ইয়ের আচারটা। আমার মা অনেক মজা করে সব আচার বানাতেন। উনি যখন বেঁচে ছিলেন তখন আমরা কোনো ভাই বোনে কষ্ট করে আর আচার বানাতাম না, আম্মাই বানিয়ে আমাদের জন্য রেখে দিত। আজকে আম্মার কথা খুব বেশি মনে পড়ছে আমার। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।